নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। শীত চলে যাচ্ছে, তো শীত চলে যাওয়ার আগেই বন্ধুরা আমি 3 রকমের খুব সুন্দর একটা ইজি প্রসেসে ভাপা পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাবো। বন্ধুরা শুধু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমি কড়াতে 2 কাপ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে 2 মেজারমেন্ট কাপে রাইস ফ্লোর এর মধ্যে দিলাম। দিয়ে এবার হিট মিডিয়ামে রেখে আলতোভাবে নেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টার জন্য এই ডোটাকে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা একটা কথা মনে রাখবে, মাখা ভালো হলে ডো খুব সুন্দর হবে, একদম স্মুথ হয়ে যাবে। আর স্মুথ হলে গুলিও বেশ স্মুথ হবে। এবার আমি ছোট ছোট করে কেটে নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে নেব। দেখো এইভাবে আমি গোল গোল করে নেব। সবগুলোই আমি এইভাবে গোল গোল করে নিয়েছি। আর এই যে ক্ষীর, এটা আমি আগেই বাড়িতেই তৈরি করে নিয়েছি। সবাই ক্ষীর তৈরি করতে পারে জন্য আমি আর ক্ষীর বানানো দেখালাম না। আর এই যে দেখো বন্ধুরা, এই 4টি সাজ আমি নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ঘি মেখে নিলাম, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার দেখো এইভাবে বেলে নিলাম, খুব আলতোভাবে বেলে নিতে হবে। নিয়ে তারপরে দেখো এই যে সাজটা দেখতে পাচ্ছ, এর উপরে আমি দিলাম, দিয়ে এর মধ্যে আমি ক্ষীর দেব। দিয়ে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে উল্টে দিতে হবে। তোমরা একটু হাতের দিকে লক্ষ্য রাখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে এই পিঠেগুলো বানিয়ে নিলাম। দেখো কি সুন্দর, এই দেখো একদম আলতোভাবে উঠে এলো, দেখেছো? আমি এইভাবেই সব পিঠেগুলো পরপর বানিয়ে নিব, শুধু তোমরা বন্ধুরা দেখে নাও। সবগুলোই আমি এইভাবে তৈরি করে নিলাম। আবার এই একই প্রসেসে আমি মোদকটাও বানিয়ে নেব। শুধু দেখো বন্ধুরা আমি কিভাবে এই মোদক তৈরি করছি। পিঠে খেতে ভালোবাসে না এমন কেউ নেই। এই পিঠেটা বন্ধুরা ভীষণ হেলদিও, কোনো রকম তেল ইউজ করা হয় না, খুবই তাড়াতাড়ি, আবার সুস্বাদু, দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা মনে হয় খেয়েছো, তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এই দেখো সবগুলো রেডি। জলসহ আমি একটা ইডলির কন্টেনার বসিয়ে দিলাম। এবার জল গরম হলে প্রথম পাত্রটা এর মধ্যে আমি আলতো করে বসিয়ে দিলাম। পিঠেগুলো আমি এইভাবে সাজিয়ে নেব। এবার দ্বিতীয় পাত্রটা দিলাম, দিয়ে ওই একইভাবে সবগুলোই আমি সাজিয়ে নেব। দেখো বন্ধুরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মোদকগুলো দিলাম, দেখেছো? ঠিক এরকমভাবে আমি সাজিয়ে নিয়েছি। এবারে আমি ঢেকে দিলাম, প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে দিলাম। দেখো আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা
কি সুন্দর হয়েছে দেখেছো? একদম ভাপেই তৈরি হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। একদম ইজি প্রসেসে, কোনো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল। আর এই পিঠেটা খেতেও কিন্তু ভীষণই মজাদার বন্ধুরা। তাহলে দেখলে বন্ধুরা কিভাবে আমি এই পিঠেগুলো তৈরি করে নিলাম, কত সুন্দর, খুবই তাড়াতাড়ি আর খেতেও সুস্বাদু। তো বন্ধুরা, তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এই লিঙ্ক থেকে আরও অনেক অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারো। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।